নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি কাঁচকলার একটা রেসিপি। আজ আমি তৈরি করেছি কাঁচকলার কোপ্তাকারি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। সবার প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচকলা আর একটা গোটা আলু। আলুটা ছাড়িয়ে দু আধখানা করে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি নুন। তারপরে চাপা দিয়ে 10 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এইগুলো একটা জায়গায় তুলে রাখলাম। এরপর আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবো আর তারপর আমি এর কাঁচকলার খোলাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলাগুলো এখনও গরম আছে, তাই খোলাগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁচকলা আর আলুগুলো আমি ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে মেখে নেব। তবে আমি এখানে 2 পিস আলুই দেবো না, 1 পিস আলু দেবো। 1 পিস আলু আমি সরিয়ে রেখে দেবো, কারণ 1 পিস আলু দিলেই যথেষ্ট। কাঁচকলা আর আলু সিদ্ধটাকে ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে, যেন কোথাও এতটুকু দলা না থাকে। আমি 1 পিস আলু সরিয়ে নিয়েছি আর আধখানা আলু দিয়ে এই দুটো কাঁচকলাকে মেখে নেব। ভালো করে মেখে নেবার পর আমি এতে বেশ কয়েকটি উপকরণ মিশিয়ে দেব। আমি এখন একটা ডিম একটা জায়গায় ফাটিয়ে নেব। আর এই ডিমটা ফাটানোর পর আমি গোটা ডিমটাই এতে দেব না, আমি কেবলমাত্র কুসুমটা দেব। কেবলমাত্র কুসুমটাই আমি এখানে দেব, কারণ গোটা ডিমটা দিলে এই মাখাটা কিন্তু বেশ পাতলা হয়ে যাবে আর তখন আমার কাঁচকলার কোপ্তাগুলো ভাজতে খুব অসুবিধা হবে। কুসুমটা দিয়ে দেবার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, একটুখানি চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ছাতু। এই ছাতুটা দিলে এই কাঁচকলা মাখাটা বেশ সুন্দরভাবে মাখা হবে। আর এখন আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আমি এখন হাত দিয়েই ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। আর এটা এখন বেশ মোলায়েম করে আমার মাখা হয়ে গেছে। আর এইদিকে আমি আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসেতে কড়াটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই কাঁচকলা মাখা থেকে কিছুটা পরিমাণ নেব আর এই কোপ্তার আকারে গড়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে আকারগুলো গোল করে একটু চ্যাপ্টা করে দিয়েছি, এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর ভাজাও বেশ সুন্দর হয়। আমি প্রথম ব্যাচে 3টে কাঁচকলার কোপ্তা ভেজে নেব। আর একটুখানি অপেক্ষা করব আর কিছুক্ষণ পর আমি এই কোপ্তাগুলো একটু একটু উল্টে দেব। খুব ধীরে ধীরে এইগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি বেশ কড়া করে এইগুলোকে ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এই প্রথম 3টে কাঁচকলার কোপ্তা তুলে নিলাম। আবারও ওই তেলের মধ্যেই আবারও কয়েকটা ভাজতে দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেবার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব। নিচের দিকটা ভাজা হয়ে গেলে আমি এটা ধীরে ধীরে একটা খুন্তি দিয়ে উল্টে দেব। আর উল্টে দেবার পর আমি বেশ উল্টে পাল্টে এগুলোকে আবারও ভালো করে ভেজে তুলে রাখলাম। আমার সমস্ত কাঁচকলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াটা চেঞ্জ করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা একটু থেঁতো করে। ফোড়নটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো। হালকা লালচে ভাব এসে গেলেই আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো পেঁয়াজকে একদম মিহি করে ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো আমার ছোটো সাইজের ছিল। আর এই পেঁয়াজগুলো এখন আমি কিছুক্ষণ শুকনো কড়ায় ভেজে নেব। আমি কাঁচকলার কোপ্তাগুলো তেল দিয়ে ভেজেছি, কিন্তু এই বাকি রান্নাটা আমি তেল ছাড়াই করব। শুকনো কড়ায় তেল ছাড়া আমি পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে এখন ভেজে নিয়েছি। আর এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন ওই পেঁয়াজের সঙ্গেই আদা রসুনটাকেও বেশ কিছুক্ষণ তেল ছাড়া শুকনো কড়ায় ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে যাব। আর যখনই এটা কড়াতে একটু বসে যাওয়ার সময় হবে, তখনই এতে দিয়ে দেবো একটুখানি জল। দিয়ে দিলাম একটুখানি জল, আর জলটা দিয়ে এইগুলোকে আবারও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবেই একটু একটু জল দিয়ে আদা রসুন পেঁয়াজকে রান্না করে নিলে এদের কাঁচা গন্ধ চলে যাবে। আর এখন আমি এতে দিয়ে দিলাম কয়েকটা মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি এখানে দিয়েছি কালারের জন্য, এতে কিন্তু ঝাল হবে না। এখন সমস্ত মশলাকে আমি কড়াতে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জল, আর একটু একটু জল দিয়েই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যত সময় ধরে এই মশলাকে কষানো যাবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে আর তরকারির কালারও খুব সুন্দর হবে। এখন আমার বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো একটু একটু করে জল। আর জলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা একটু ভালো করে গুলে নেব। আরও একটুখানি আমি এতে জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি জাস্ট একটু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর একটুখানি ধনেপাতা কুচি। আর ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটু ফুটতে দেবো।
এইটা ভালোভাবে ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো। এইগুলো ভালো করে গ্রেভিতে একটু খুন্তি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দেবো আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভালোভাবে ফুটে যায়। একটুখানি ভালোভাবে ফুটে গেলে এই কোপ্তাগুলোর ভিতরে ঝাল মশলা ঢুকবে আর খেতেও এগুলো ভালো লাগবে। এরপর আমি উল্টে দিয়ে এর ওপরই দিয়ে দিলাম একটুখানি করে ধনেপাতা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কাঁচকলার কোপ্তাকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।